সেই রীতি পালনের সময় প্রিন্স ও এলোরির হাত কেটে মিলিয়ে দেওয়া হয় ও তাদের উপর একটি কাপড় রেখে রানী বলেন, এখন থেকে রক্তের সম্পর্কের মাধ্যমে তারা দুজন এক হয়েছে। এখন থেকে এলোরির রক্তেও তাদের মতো রাজবংশীয়। এরপর এলোরিকে বলা হয় তার হাতের কয়েনটি ফেলে দিতে। কয়েনটি ফেলে দেওয়ার পর রানী প্রিন্স ও এলোরিকে উদ্দেশ্য করে বলে, রীতি সম্পূর্ণ হয়েছে, এবার তারা যেতে পারবে। প্রিন্স তাকে কোলে তুলে নিয়ে এগিয়ে যায় সরু রাস্তাটা ধরে, যার দুপাশে গভীর খাদ। এলোরি এসবের কিছুই বুঝতে না পারলেও তাকে বেশ খুশি দেখাচ্ছিল। এমন সময় প্রিন্স তাকে বলে চোখ বন্ধ করে তার উপর যেন ভরসা রাখে। কিন্তু মাঝপথে আসার পর হঠাৎ প্রিন্স তাকে বলে ওঠে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। ও হঠাৎ এলোডিকে কিছু বুঝে ওঠার আগে সে গভীর খাদে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। অনেক উঁচু থেকে পড়ার কারণে এলোরি আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু মারা যায় না। জ্ঞান ফিরলে সে নিজেকে গভীর অন্ধকার খাদের তলায় খুঁজে পায়, যার উপর থেকে সেই সরু পথটা দেখা যাচ্ছিল যেখান থেকে তাকে নিচে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। সে দাঁড়িয়ে উপরের দিকে তাকে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু তার চিৎকার তার দিকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। সে উপরে উঠে আবারও সাহায্যের জন্য চেষ্টা করে। তখন সে অন্ধকার গুহায় থাকা এক ভয়ানক চোখ খুলে যায়। সে পাথরের দেয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু নিচে পড়ে যায়।